মালদা জেলার ভূতনি থানার পুলিশ নারায়ণপুর এলাকায় সরকারি অনুমতি ছাড়াই একাধিক প্রাচীন ও মূল্যবান গাছ কেটে পাচার করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এলাকার কয়েকজন যুবক গোপনে সরকারি জমিতে থাকা গাছ কেটে বিক্রি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নারায়ণপুরে একটি বড় মাঠের সীমানা বরাবর বহু প্রাচীন ফরেস্ট গাছ ও আম গাছ ছিল। সম্প্রতি ওই গাছগুলি কেটে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়ায়। জমির পাশে থাকা বদ্রী মণ্ডল ও হরিপদ মণ্ডলদের দাবি, এই গাছগুলি তাদের জমির মধ্যে রোপণ করা হয়েছিল, তবে সময়ের সাথে গাছগুলি বিস্তৃত হয়ে কিছু অংশ সরকারি জমিতে ঢুকে পড়ে। এই অবস্থায় স্থানীয় যুবক শ্রবণ মণ্ডল, ফুলকুমার মণ্ডল, কানাই মণ্ডল সহ কয়েকজন মিলে হঠাৎ করে গাছগুলি কেটে ফেলেছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ভূতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দেয় এবং কাটা গাছের গুড়িগুলি পুলিশ হেফাজতে নেয়। স্থানীয়দের অভিযোগ, লক্ষাধিক টাকার প্রাচীন গাছ এভাবে কেটে ফেলার পেছনে প্রভাবশালী মহলের মদত থাকতে পারে। এই বিষয়ে এক গ্রামবাসী ফুলকুমার মণ্ডল জানান, আমরা গাছটা নিজের মনে বা কারো মনে গাছ কাটাচ্ছি না, আমাদের ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছি। আর যেটা ওরা অবজেকশন করেছে, বলছে মাফ হবে, মাফ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি, সমাজবাসী মিলে গাছ কাটাচ্ছি। আমরা কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটার? হ্যাঁ, অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে। আচ্ছা, অনুমতি লাগে গাছ কাটানোর জন্য, তো একটা অনুমতির দরকার। কোথায় অনুমতি? কেউ কি দিয়েছে অনুমতি? না, অনুমতি আমরা ওটা করে নিই। আজকে থেকে হঠাৎ করে গাছ কাটছেন? আজকে থেকে পারমিশনটা করার জন্য আমরা দিয়েছি, কাগজটা জমা দিয়েছি। এটা কাগজ আছে। জায়গাটা কার? জায়গাটা হলো সরকারি মাঠে, সমাজের জায়গাটা। তো এই এলাকার বেশ কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন জোরপূর্বক। না, আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ করিয়েছে, যারা বলেছিল আমরা মাপও করিয়েছে জায়গা, মাপ করে পিলারও দেওয়া আছে ওখানে। সরকারি জায়গায় যখন গাছ, তো আপনারা কিভাবে অনুমতি পেলেন গাছ কাটার? সমাজবাসী পুরো মিলে এই কাজটা করছে। এই যে সরকারি গাছ কাটতে পারে সমাজবাসী মিলে, ওটা পুরো সমাজ বসেই তো করেছিল, সিদ্ধান্ত করেছে পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে গাছে। এই বিষয়ে পাশের জমির মালিকের আত্মীয় হরিপদ মণ্ডল বলেন, হ্যাঁ, গাছগুলো কেটে দিয়েছে। কে কাটলো গাছগুলো? গাছগুলো কাটালো শ্রবণ মণ্ডল 1 নম্বর, 2 নম্বর ফুলকুমার মণ্ডল, 3 নম্বর কানাই মণ্ডল, 4 নম্বর সুরেশ মণ্ডল। এরা কারা? এরা এখানকারই লোক আছে, এরা লুটাপুটার ব্যাপারে আছে, যে গাছ কেটে গাছটা কেটে নিজেরা লুটপাট করবে, কাটিয়েছে, বিক্রি করেছে নাকি। আমাকে বললো যে 80,000 টাকায় বিক্রি করেছিস। শ্রবণ মণ্ডল বলছে, আমি তুমি যে বলছো তো তোমাকে অর্ডার দিয়েছে? বলছে বড় অর্ডার দিয়েছে। নিজের মনে করছে, আপনাদেরকে জিজ্ঞেস করেনি? আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করেনি। কি চাইছেন এখন? আমরা চাইছি কেন গাছ কাটলো এর বিচার চাইছি। অভিযুক্ত যুবকদের দাবি, গাছগুলি সরকারি জমিতে ছিল এবং গ্রামবাসী এলাকার এক ক্লাবের সদস্যদের সঙ্গে আলোচনা করে গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের আরও দাবি, মাঠের উন্নয়ন ও নতুন গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে এই পদক্ষেপ, যদিও তারা স্বীকার করেছেন যে কোনো সরকারি নির্দেশ ছাড়াই গাছগুলি কাটা হয়েছে। এটা প্রায় জমি থেকে, আমার জন্মভূমি থেকে আগে থেকে এই ফিল্ডটা আছে আমাদের গ্রামবাসীর। তো গাছটা আমাদের পুরো ক্লাবের গ্রামবাসী মিলে গাছটা লাগানো গেছে চারদিকে। সেই দিকে লেম্বু গাছ আছে, আরও আছে। তো আমরা সিদ্ধান্ত করেছি কি গাছটা যেটা ফিল্ডে আছে, আমরা পুরো ফিল্ডটা পরিষ্কার করে পরিচ্ছন্নতা রাখবো। এটা তো সরকারি জায়গা, যেহেতু গ্রামবাসী আমরাই তো সবাই গ্রামেরই আছে না, এই হচ্ছে ব্যাপার। তারপর 2 নম্বর কথা হচ্ছে, এখানে যেটা ওই গাছ কাটার ব্যাপারটা আসছে, আমিন নিয়ে আমরা কমপ্লেন করেছি থানায়। কমপ্লেন করার পরে মিশ্রবাবু ছিল কেসের রায়ও, মিশ্রবাবু দায়িত্ব দিয়েছে, ওসিতে আমিন করে আমরা নাপযোগ করে, ওরা মিশ্রবাবু বলছে যদি ক্লাবের মধ্যে গাছটা পড়ে তো ক্লাবের, আর যদি কারো পড়ে তো ওনার। আমরা কমপ্লেন করার পরে এটা সিদ্ধান্ত নিয়েছি। নেওয়ার পরে গাছটা আমরা আমাদের মধ্যে অনেক দূর থেকে আমরা গাছটা পেয়ে গেছি। আমরা 8টা গাছ পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাবের গ্রামবাসী মিলে, কারো ব্যক্তিগত ব্যাপার নাই আমাদের। কেউ যে বলছে নাম আছে কানাই সর্বন, এগুলা কোনো নামের ব্যাপার না, সবাই সমাজের মিলে ক্লাবের মিলে এটা গাছটা কাটানো যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, সরকারি অনুমতি ছাড়াই কিভাবে এত মূল্যবান গাছ কাটা হলো? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।